150 বছরের ইতিহাস, লোহার লাইনের উপর ধীরে এগিয়ে চলা এক শহরের আবেগ, কলকাতার ট্রাম। সিটি অফ জয় কলকাতায় 1873 সালে যাত্রা শুরু হয় ঘোড়ায় টানা ট্রাম দিয়ে। সময় গড়িয়েছে, শহর বদলেছে, কিন্তু ট্রাম থেকে গেছে কলকাতার ছন্দে। একসময় কলকাতার বহু রুটে চলত ট্রাম। শ্যামবাজার, গড়িয়াহাট, ধর্মতলা, খিদিরপুর নগর জীবনের নীরব সঙ্গী ছিল এই যান। কম ভাড়ায় ট্রাম ছিল সাধারণ মানুষের বাহন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। কিন্তু আধুনিক শহরের চাপ আর যানজটের বাস্তবতায় নিয়মিত পরিবহন হিসেবে ট্রাম টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, যা এখন চূড়ান্ত পর্যায়ে। আমি যখন 90 সালের দিকে ট্রামে চাকরি পাই, তখন পুরো কলকাতায় 340টি ট্রাম চলত। তারপর আস্তে আস্তে ট্রামের সংখ্যা নেমে আসে মাত্র 7 থেকে 8টিতে। অনেক কিছু বদলে গেছে, এখানকার মানুষ, এখানকার পরিবহন, সবকিছু। তবে পুরোপুরি থামছে না ইতিহাসের চাকা। এবার ট্রাম চলবে শুধু জয় রাইড হিসেবে, একটি বগি, 2টি ইঞ্জিন নিয়ে। এতে ঐতিহ্য থাকলেও আইনও মানা হলো। রুটও মাত্র একটি, ধর্মতলা থেকে ময়দান হয়ে ভিক্টোরিয়া পর্যন্ত। এখন থেকে ট্রাম আর শুধু যাতায়াতের মাধ্যম নয়, হয়ে গেছে পর্যটনের অংশ, যার গল্প শুনবে পরবর্তী প্রজন্ম। শরীফুল হক, চ্যানেল 24।